ব্যস্ততা ভরা জীবন থেকে একটু অবসর সময় নিয়ে নিজের মনকে শান্ত করার ইচ্ছে করে, তখন এর সব থেকে শ্রেষ্ঠ উপায় হলো পাহাড়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পাহাড়। চলে গেলাম নর্থ সিকিমে। আমি সাহারা আপনাদের সামনে তুলে ধরলাম আমার সংক্ষিপ্ত জার্নির অভিজ্ঞতা। বন্দে ভারতে 5:55 ট্রেনেতে বেরিয়ে পড়লাম সপরিবারে নর্থ সিকিমের উদ্দেশ্যে। তারপর বন্দে ভারতে পেয়ে গেলাম সকালবেলার ব্রেকফাস্টে প্রথমেই দিয়েছিল চা, সাথে ছিল একটা বিস্কিট। তারপরে দৃশ্য দেখতে দেখতে পড়লাম কিছুটা নিউজ পেপার। তারপরে আবার কি চলে এলো ব্রেকফাস্টে ছিল ব্রেড, ছিল সর্টে করা ভেজিটেবলস, আরও কত কি। তারপরে গন্তব্যস্থলের জন্য আমরা বেরিয়ে পড়লাম, আর ছিল অত্যন্ত জ্যাম, সাথে মোমো, আর দেখা হয় এনার সাথে। তারপরে অতিক্রম করে পাহাড়ি রাস্তা, আর এইভাবে আমাদের জার্নিটা পূরণ হয়েছিল হোটেলে গিয়ে গ্যাংটকে। এর পরের দিন সকালবেলা আবারও রেডি হয়ে রওনা দিলাম আমরা লাচুংয়ের উদ্দেশ্যে। চারিদিকটা আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্রাণোচ্ছল। এরপর মর্নিং ভিউ এবং সুন্দর ঠান্ডা আবহাওয়ার সাক্ষী হয়ে প্রাকৃতিক দৃশ্যকে নিজের চোখে দেখতে দেখতে সাইট সিইং প্রত্যেকটায় যেতে যেতে আমাদের পরবর্তী গন্তব্যস্থল লাচুংয়ের দিকে আমরা রওনা দিলাম। আর কিছু ক্লিপস নিয়েছিলাম সাইট সিইংয়ের। যাওয়ার সময় পড়েছিল প্রচুর ওয়াটারফলস, কিন্তু সেগুলোর নাম আমি ঠিক বলতে পারলাম না। আর হ্যাঁ, দেখা হয়েছিল জার্মানি ফরেনারের সাথে, আর কথা হয়েছিল বেশ কয়েকজন পাহাড়িদের সাথে। আমাদের ভাষা আলাদা হলেও আমাদের মনে ভাব প্রকাশ করতে কিন্তু কোনো অসুবিধাই হয়নি। তার সাথেই কথা হচ্ছিল কিছু খুঁটিনাটি। এরপর দেখা হয় এই মিষ্টি একজন টফির সাথে। এরপর আবার আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। সেই দূরে দেখা যাচ্ছে মেঘে ঘেরা, মনে হচ্ছে যেন পাহাড়ের ওপরেই সেগুলো কিন্তু আঁকা আছে। যেটা সমতল থেকে উপরের দিকে দেখা যায় পাহাড়গুলো শিলিগুড়ি থেকে, সেটাই আস্তে আস্তে আমাদের কাছে খুব যেহেতু আমরা আস্তে আস্তে আরও উচ্চতায় উঠছিলাম। এরপর আমরা পরবর্তী সাইট সিইংস গিয়ে একজনের সাথে কথা হয়েছিল, তিনিও ছিলেন কিন্তু একজন ড্রাইভার। তারপরে আমরা আর একটা ফলসে সাইট সিইংয়ের জন্য যাই। দেখতেই পাচ্ছেন সপরিবারে মিলে আমরা সেটাকে উপভোগ করি। এরপর সানসেট দেখতে দেখতে লাচুংয়ে পৌঁছলাম। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তী পার্ট 2 দেখার জন্য ফলো করুন এবং কমেন্ট শেয়ার করুন।